পেছনে কে কি বলল তাতে কিছু যায় আসে না, কারণ কুকুর সবসময় পেছনেই ঘেউ ঘেউ করে। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প বাবার কাছে তা রক্তবেছা গল্প। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন। কুকুর মার খেয়েও বিশ্বাসী হয়, আর মানুষ ভালোবাসা পেয়েও বেঈমান হয়। ছোটবেলা থেকেই জীবনে একটাই ভুল করি, অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি, তারপরে কষ্ট পাই। খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও, তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই। টাকা, ক্ষমতা, পদবি কোনোটাই চিরস্থায়ী নয়, কিন্তু বিনয়ী, সম্মান, ব্যবহার, ভালোবাসা আজীবন চিরস্থায়ী। টাকা মানুষকে বড়লোক বানাতে পারে, কিন্তু ভদ্রলোক নয়। একজন মেয়ে সুন্দরী হওয়ার থেকেও চরিত্রবান হওয়াটা অনেক বেশি দরকার। জীবনসঙ্গী হওয়া উচিত ঠিক তালা চাবির মতো, প্রয়োজনে ভেঙে যাবে, তবুও অন্য চাবি দিয়ে কখনোই খুলবে না। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রে কষ্টের পর যখন সুখের সময় আসে, ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। হাল ছেড়ে দিও না, মনে রেখো, কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। কান ভরা মানুষ থেকে সব সময় দূরে থাকুন, কারণ কিছু মানুষ আছে যারা সুন্দর সম্পর্ক দেখলেই সহ্য করতে পারে না। উপকার করলে পিঠের ছাল থাকে না, অর্জুন গাছ তার বড় প্রমাণ। ভেঙে যাওয়ার মানে জীবন শেষ হয়ে যায় না, কিছু কিছু ভাঙার মধ্য দিয়েও নতুন জীবনের শুরু হয়। উচিত কথা বললে যদি কেউ জ্বলে, তাহলে বুঝে নিও কথাটা তার ঠিক জায়গায় লেগেছে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। স্বামীর টাকা নয়, স্বামীর থাকাটাই একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ উপহার। টাকা আজ এমন এক মিষ্টি ফাঁদ, যেখানে রক্তের টানও পরাজিত হয়ে যায়। তোমার নিন্দা সেই করবে যার তুমি অনেক বড় উপকার করেছিলে। আগে মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু পরিবারগুলো যৌথ ছিল। এখন মানুষ শিক্ষিত, কিন্তু পরিবারগুলো খণ্ডিত। অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। অন্যায় করার পরেও যাদের মধ্যে অনুতপ্ত নাই, তারা হিংস্র প্রাণীর চাইতেও ভয়ঙ্কর। একজন মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌখাটের বাহিরে রেখে আসতে হয়। তুমি তাদের কাছে বেশি খারাপ হবে যাদের সাথে তুমি কখনোই খারাপ আচরণ করনি। মৃত্যু এমন এক অতিথি যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কোনো প্রাণীর নেই। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো, আর প্রতিবাদ করলেই তুমি খারাপ।
মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন। বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। সময় তুমি ধন্য কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবনসঙ্গী, যা দাম দিয়ে নয়, ভাগ্য দিয়ে পেতে হয়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। কিছু মানুষ আছে যারা এইভাবে মানুষের কানের ভেতরে বিষ ঢালে। একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না, চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। কিছু মানুষ আছে যারা আপনাকে শুধুই প্রাণপণ সাহায্য করার ভান ধরে, যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো এবং প্যাঁচ লেগে যায়। এ কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও, বিশ্বাস রাখো সময় একদিন এর যোগ্য জবাব দেবে। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। টাকা মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব কখনোই বদলাতে পারে না। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এই মনে জমানো কথাগুলো কেউ বুঝে না। অতীতে মানুষের কাপড় ছিল নোংরা, কিন্তু মন ছিল পরিষ্কার। কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার, কিন্তু মন খুবই নোংরা। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। অপেক্ষা শুধু সময়ের। লোকে তোমাকে নিয়ে কি ভাবলো বা কি বলল তা নিয়ে কিছু মনে করো না, কারণ জীবনটা তোমার, লোকের না। মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নেই, কিন্তু কালকে কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে। অল্পতেই যার চোখে জল আসে কিংবা মন খারাপ হয়ে যায়, পৃথিবীটা তার জন্য অনেক কঠিন। যে কোনো কাজ করার সময় শান্তভাবে করা উচিত, কেননা বাঘ শিকার করার সময় চেঁচামেচি করে না। একজন চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়েঘরে থাকা অনেক সুখের। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে হিংসা, না আছে শত্রু। নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। সহজ সরল মানুষের সাথে বেইমানি করলে পতনের দরজাগুলো একে একে খুলে যায়। জীবনে একসময় বুঝবেন, ডিগ্রি, চাকরি, টাকার চেয়ে একজন সৎ জীবনসঙ্গী পাওয়াটা অনেক বড়। পচা জিনিস আর পচা মানুষ থেকে নিজেকে দূরে রেখো, কারণ পচা শুধু একা পচে না, সাথে তোমাকেও পচিয়ে ছাড়বে। বন্ধুত্ব হোক বা ভালোবাসা, পারফেক্ট হওয়ার চেয়ে পার্মানেন্ট হওয়াটা অনেক দামি। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে।
টাকা ইনকাম করাটা অত্যন্ত জরুরি, কারণ টাকা কথা বলতে না পারলেও কথা বন্ধ করতে পারে। উচ্চ শিক্ষিত হয়ে লাভ কি যদি মুখের ভাষাই ঠিক না থাকে? টাকা কিছু মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব কখনোই বদলাতে পারে না। পোশাক হলো বাহিরের আবরণ। মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। সামনে প্রশংসা করে আর পেছনে নিন্দা করা মানুষগুলো সত্যিই খুবই ভয়ঙ্কর। সময়কে মনে রেখো, কোন সময় কোন মানুষ তোমার সাথে কীরকম আচরণ করেছে, এটা খুব দরকারি। যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, একসময় তারাই লক্ষ্মী বউ হয়। কিছু কিছু মানুষ উপরে উঠতে পারে না শুধুমাত্র তাদের মুখের কারণে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা বলে, মনে হয় বিশ্বাস না করলে তোমারই পাপ হবে। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয়জন হওয়ার চাইতে ব্যক্তিত্ব নিয়ে একা থাকাটা অনেক ভালো। অন্যদের ভালোর জন্য কখনো কখনো নিজেকেও পিছিয়ে নিতে হয়। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব। সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র সময় হলেই বোঝা যায়। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। যেখানে সম্মান নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবে যতক্ষণ, ভালো থাকবেও ঠিক ততক্ষণ। উপকারের প্রতিদান সবাই দিতে পারে না। যত উপকার করবে তত বদনামের ভাগীদার হবে। পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা এবং বাবা। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। সুন্দর চেহারা একদিন বিদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বিদ্ধ হবে না। তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দিবে না, কিন্তু তুমি একটা ভুল করে দেখো, আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো। বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন 365%। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই, কারণ পথ চেনা হয়ে গেলে আপনার পথেই তারা কাঁটা বিছিয়ে দেবে। তুমি যার প্রতি বেশি দুর্বল সে তোমাকে তত বেশি কাঁদাবে, এটাই বাস্তব। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুটি কখনোই পুরোপুরি পরিষ্কার হয় না, ভিতরে ময়লা থেকেই যায়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা মনের দিক দিয়ে ভালো হয়। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও, বিশ্বাস রাখো সময় একদিন এর যোগ্য জবাব দেবে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই হয়
যারা অন্যকে কষ্ট দেয়। লোভ পৃথিবীর সবচেয়ে বড় রোগ, যার কোনো চিকিৎসা নেই। সবাইকে ভালো ভেবে নেওয়াটা হলো আমার সবথেকে বড় বদঅভ্যাস। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। ময়লা শুধু রাস্তার ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের চরিত্রেও থাকে। অতিরিক্ত ভালো হওয়াটাও বোধহয় পাপ, বোঝাই যায় না মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু তোমাকে ব্যবহারই করে যাবে। যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে সরে আসা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে।